এই সবুজ রঙের ধনিয়া পাতাগুলো দেখলে মন জুড়িয়ে যায়, তাই না? সুন্দর সুন্দর সবুজ কালার, আর সিমগুলোও যেন সবুজ, আর কাঁচামরিচগুলোও সবুজ, একটু লাল লাল। সুন্দর লাগতেছিল, নাড়তেছিলাম। এই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি একটা সুন্দর আয়োজন নিয়ে আসলাম। এগুলো কি করব বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, কাঁচামরিচ, রসুন এগুলো ভাজতে দিয়েছি। ভেজে লাল লাল করে একটু নেব, হালকা করে ভাজবো না। এগুলো একটু লাল লাল করে ভাজতে হবে। আর শিম, এগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে যাতে সবুজ কালারটা থেকে যায়। শিম আর ধনিয়া পাতা একটু ভর্তা করব মজা করে, অনেক মজা করে, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে এরকম কাঁচামরিচ দিয়ে। তো এই তো শিমগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের তাওয়াতে একটু ভেজে নিচ্ছি। তাওয়াটা আমার অনেক পরিষ্কার করেছিল, কালো হয়েছিল, অনেক বুদ্ধি করে, অনেক পরিশ্রম করে সুন্দর করে পরিষ্কার করেছে। তো ধনিয়া পাতাগুলোও দিয়ে দিচ্ছে, সিদ্ধ করে নিয়েছিল, একটু ভেজে নিচ্ছে। ভেজে না নিলে ভালো লাগবে না, তাই আম্মু একটু শিম আর ধনিয়া পাতা সুন্দর করে ভেজে নিয়ে ভর্তা করবে শিলপাটায়। এখন আম্মু শিলপাটায় ভর্তা করবে, কাঁচামরিচ আর লবণ দিয়ে দিল, ভালো করে পিষে মিহি করে নেবে একদম। কাঁচামরিচগুলো ভালো করে না নিলে, মিহি করে না নিলে ভালো লাগবে না। সব কিছু একসঙ্গে মিক্সড করে আবার এই তো শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো বাটতে হবে সুন্দর করে। শিমগুলো বেটে নিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিবে। দেখুন কালারটা অনেক সুন্দর, মানে যতক্ষণ না সবুজ কালার আসবে ততক্ষণ আম্মু এটা বেটে নিতে থাকবে। আর দেখতেও কিন্তু লোভনীয় হবে, খেতেও ভালো লাগবে। এই ভর্তাটা আসলে অসাধারণ। আমরা যখন তখন ভর্তা খাই আর খেতে ভালো লাগে। আম্মু যখন মন চায় যে, সব সময় তো মাছ মাংস খেতে ইচ্ছে করে না, তাই আম্মু মাঝে মধ্যে এরকম করে ভর্তা করে আর আমাদেরকে খাওয়ায়। ভর্তা করলে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। ঘি দিয়ে আমরা খাঁটি ঘি খাই, আমাদের বাসায় খাঁটি ঘি নিজের হাতে বানাই। তো ওই ঘি দিয়ে ভর্তা দিয়ে ভাত দিয়ে খেয়ে নিই, খুব ভালো লাগে। তো এই তো আম্মু সুন্দর করে ধনিয়া পাতাগুলো দিয়ে দিল। ধনিয়া পাতা কিন্তু অনেক উপকার, ধনিয়া পাতা খুব উপকার, কিন্তু যদি আপনারা খেতে পারেন অনেক ভালো। ধনিয়া পাতা, কাঁচা রসুন এগুলো খেলে খুব ভালো, কিন্তু আমি আবার কাঁচা রসুনটা খেতে পারি না, একটু গন্ধ লাগে কেমন জানি। আর কে কে খেতে পারেন জানাবেন কাঁচা রসুনটা। হ্যাঁ, ধনিয়া পাতা আর শিমগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছে সবগুলো। তো একদম মিক্সড করে নেবে, এখন সবগুলো এক জায়গায় করে নেবে। আমি পাশে পাশে দাঁড়িয়ে গল্প করতেছিলাম। এরকম করে আমিও একটু ভর্তা করব, আরেকদিন আমিও অন্যরকম করে ভর্তা করব, তাই বলেছিলাম। আর আমাদের শিল্পা কাকা কোথায় আছে জানেন? একদম মানে রান্নাঘরে একটা ইয়ের উপরে আছে। তো ওখান থেকে আম্মু ভালো হয়, তাই আম্মু বলে যে আমি এখান থেকে পিসবো, নিচে নেব না, উপরেই থাক, উপরেই ভালো। আপনাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে, সময় কাটাতে অনেক ভালো লাগে, কিন্তু কমেন্ট ব্লক খাচ্ছে কেন জানি, আমি জানি না। প্রতিনিয়ত কমেন্ট ব্লক খাচ্ছে আর আপনারা সুন্দর সুন্দর করে কমেন্ট করেন, খুব ভালো লাগে। তো এই তো আমার ভর্তা করা হয়ে গেছে, আম্মুর ভর্তা করা হয়ে গেছে। আসলে ভর্তাটা খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল গরম ভাতের সাথে। তো আপনারা চাইলে এভাবে ভর্তাটা করতে পারেন, করে খেয়ে নিতে পারেন। তো সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। সেই তো খাঁটি সরষের তেল দিয়ে আম্মু এখন কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছে।